এর আগেই যেমনটা আপনাদের বলছিলাম যে দুবার ট্যাবের টাকা ঢুকলো মুর্শিদাবাদের একাধিক স্কুলে। 17টি বিশ্ববিদ্যালয়ের একাদশ দ্বাদশ শ্রেণীর পড়ুয়াদের অ্যাকাউন্টে ঢুকেছে ওই টাকা। বাড়তি টাকা ফেরানোর বিজ্ঞপ্তি জারি বিদ্যালয়ের। শিক্ষা দপ্তরের গাফিলতি না স্কুল কর্তৃপক্ষের গাফিলতি, এটা নিয়ে কিন্তু এখন প্রশ্ন উঠছে। সেক্ষেত্রে স্কুল কর্তৃপক্ষ কি বলছে জানবো। কল্যাণ চন্দ্র আমাদের প্রতিনিধি রয়েছেন টেলিফোন লাইনে। কল্যাণ, সেটা জানা যাচ্ছে মুর্শিদাবাদের 17টি স্কুল, যে স্কুলগুলিতে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের যারা ছাত্রছাত্রী রয়েছে তাদের ট্যাক্সের জন্য যে দফার টাকা দেওয়া হয়েছিল সেগুলো কিন্তু ডবল টাকা ঢুকেছে এবং সবচেয়ে বড় বেশি ঢুকেছে বহরমপুর মহকুমার নওদা ব্লকে। এবং নওদা ব্লকের বিভিন্ন স্কুলের ছাত্রছাত্রীরা তাদের ডবল টাকা ঢুকেছে, যার ফলে শিক্ষক শিক্ষিকারা করেছেন বিকাশে। কারণ ওই টাকা কিভাবে তারা ফেরত দেবেন সে চিন্তা, যেমন পাশাপাশি অভিভাবকদের মধ্যেও প্রশ্ন জেগেছে যে এত এইভাবে ডবল টাকা কিস্তা এলো। বিষয় যেটা হচ্ছে যে প্রায় 4,843 জন ছাত্রছাত্রী ব্যাংক অ্যাকাউন্টে 4,84,00,000 টাকা ঢুকেছে বলে দেওয়া যাচ্ছে। এবং এই টাকা ঢোকার পরেই কিন্তু দল করে বসেছে মুর্শিদাবাদ জেলার শিক্ষা দপ্তর এবং শিক্ষা দপ্তর থেকে নির্দেশিকা দেওয়া হয়েছে স্কুলে যে এই সমস্ত টাকা যাতে ফেরত দেয় ছাত্রছাত্রীরা তার ব্যবস্থা নিতে হবে। তার ফলে প্রত্যেক স্কুলে বিজ্ঞপ্তি টাঙিয়ে দেওয়া হয়েছে এবং ব্যাংক ডিজিকে বলা হয়েছে এই সমস্ত ছাত্রছাত্রী যখন তাদের ডবল টাকা ঢুকেছে তাদের ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ করে দিতে। এখন প্রশ্ন হচ্ছে যে এই টাকা কিভাবে গেল? যখন অন্যান্য জেলায় দেখা যাচ্ছে যে ট্যাবের টাকা হ্যাক করা হচ্ছে, তখন কিন্তু মুর্শিদাবাদ জেলা উল্লাস করা নতুন তাদের ডবল টাকা ঢুকেছে। তাহলে কি প্রতারিতরা ডবল টাকা ঢোকার পেছনে কোনো কারণ রয়েছে? না, স্কুলের কোনো সমস্যা বা স্কুলের কোনো গাফিলতি রয়েছে বা শিক্ষা দপ্তরের কোনো গাফিলতি রয়েছে সে প্রশ্ন উঠছে। কারণ এখন সবটাই কম্পিউটারাইজ, অর্থাৎ একজন ছাত্র বা একজন ছাত্রীর যদি টাকা অ্যাকাউন্টে ঢোকা হয় তাহলে সেখানে কিন্তু ডবল ফ্রি করতেই হবে বা ডবল টাকা করতেই থাকে না। সুতরাং রেজিস্ট্রেশনের ক্ষেত্রে কোনো কি সমস্যা হয়েছিল, স্কুল শিক্ষা দপ্তরের কোনো সমস্যা, সেই প্রশ্ন উঠেছে। গোটা বিষয় তদন্ত শুরু হয়েছে এবং স্কুল শিক্ষা দপ্তর থেকে যেটা জানা যাচ্ছে এবং জানানো হচ্ছে যে প্রত্যেকটা স্কুলে কিন্তু ছাত্রছাত্রীদের এবং অভিভাবকদের বলা হয়েছে যাতে বাড়তি টাকা তারা কোনোভাবে খরচ না করে এবং বিদ্যালয়ের পাশাপাশি শিক্ষা দপ্তরকে সেই টাকা ফেরত দেওয়া, পাশাপাশি ব্যাংকে গিয়ে সেই টাকা ফেরত দেওয়ার উদ্যোগ নিতে বলা হয়েছে। তবে ছাত্রছাত্রী টাকা খরচ করে ফেলেছে, তারা কিভাবে টাকাটা দেবেন সেটা কিন্তু প্রশ্ন উঠেছে। এখন এই প্রায় 5 কোটি টাকা ফেরত দেওয়ার বিষয়টা কিন্তু একদিনের কথা হবে না বা 5 দিনে হবে না। সুতরাং এই টাকা বিপুল পরিমাণে কোটি কোটি টাকা কোথাতে ঢুকলো, কার কাছ থেকে ঢুকলো, সেটা সবচেয়ে বড় প্রশ্ন দাঁড়িয়েছে। মধুবন্তী, ধন্যবাদ কল্যাণ। কথা বললাম আমাদের প্রতিনিধি কল্যাণ চন্দ্রর সঙ্গে।